হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজ বাড়িতে রান্না করেছিলাম কলা দিয়ে পেঁপে দিয়ে তরকারি। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা, তোমরা দেখছো অর্পিতা ব্লগস। তো এখানে আমি কেটে নিয়েছি আলু, পেঁপে আর কলা, তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এরপর কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কালো জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। তারপর নাড়াচাড়া করার পরে তার মধ্যে আমি দিয়ে দিলাম আলু, পেঁপে আর কলা, আর দিয়ে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আজকে আমি রান্নাটা করেছিলাম একাদশীর জন্য, তাই কিন্তু এখানে আমি হলুদ দেবো না। তোমরা যারা একাদশী করো তোমরা জানো যে একাদশীতে অনেক কিছুই খায় না, এর মধ্যে একটা হলো হলুদ আর হলো সর্ষের তেল। তাই এখানে আমি কিন্তু সর্ষের তেলের বদলে রিফাইন তেলে রান্না করেছি, হলুদ ছাড়াই কিন্তু আমি এটা রান্না করব। এরপর আমি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের এই তরকারিটা সাদামাটা হলো, এটা খেতে কিন্তু ছিল খুবই সুস্বাদু। তাই তোমরা কিন্তু বাড়িতে রান্না করে নিতে পারো। আশা করবো তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া পরে আমি এটা ঢেকে দিয়েছিলাম আর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। মাঝে আমি দেখলাম যে এটা ঠিকঠাক পরিমাণে সিদ্ধ হয়েছে কিনা। আমি কিন্তু মাঝে মধ্যে ঢেকে এটা কিন্তু আমি সিদ্ধ করে নেবো। এর মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে আমি জল দেবো না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পোস্ত। পোস্তটা আজকে আমি বেটে দিইনি, আমি এমনি দিয়েছি, এতে কিন্তু আরো টেস্টটা বাড়ে। আর এটা যেহেতু আমি এমনি এমনি খাবো সেহেতু ঝোল রাখার কোনো প্রয়োজন নেই, কিন্তু সামান্য পরিমাণে জল দিতে হবে, নাহলে এটা না ভালোভাবে সিদ্ধ হবে না। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমি এখানে বেশ কিছুক্ষণ নাড়িয়েছি, অনেকটা সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতো জল, তারপর ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। তোমরা দেখতে পারো আমি খুবই অল্প পরিমাণে জল দিয়েছিলাম, কারণ যেহেতু আমি এটা শুধু সিদ্ধই করব। এখন হালকা হালকা ঝোল আছে। আমি এখন একটু চেক করে দেখলাম যে লবণ টবণ ঠিক আছে কিনা, আর দেখলাম এটা সিদ্ধ হয়েছে কিনা। আমি দেখলাম সবই ঠিকঠাক পরিমাণে আছে, তাই আমি এরপর আমি ঢেকে দিলাম। তারপর ঢাকনা তুলে এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা আমি স্বাদের জন্য দিয়েছি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। গুঁড়ো দুধের বদলে তোমরা কিন্তু ঘিউ দিতে পারো। ব্যাস, এবার নামিয়ে নিলে রেডি তরকারি। বন্ধুরা, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।